আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। মাত্র ১০ টাকার একটি খাবার আপনার টেস্টোস্টেরন হরমোনকে প্রায় দ্বিগুণ করতে পারে। রিসার্চাররা যখন বয়স্ক রোগীদেরকে এই পুষ্টিটি দেয় তখন তাদের টেস্টোস্টেরন হরমোন অলমোস্ট ডাবল হয়ে যায়। এবং তরুণদের ক্ষেত্রে যখন তাদের খাবার থেকে এই পুষ্টিটি সরিয়ে নেওয়া হয় তখন তাদের টেস্টোস্টেরন লেভেল ড্রামাটিক্যালি ড্রপ করে, কমে যায়। বেশিরভাগ পুরুষ বর্তমানে এই পুষ্টিটি পাচ্ছে না এবং বয়স ৪০-এর পরে পুরুষদের বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন তাদের প্রোস্টেটের হেলথ দিন, দিন খারাপ হতে শুরু করে। অ্যান্ড দেন বয়স 60-65 এর পরে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি এতটাই বেড়ে যায় যে প্রতি ১০ জন পুরুষের মধ্যে অলমোস্ট ৬ জনেরই প্রোস্টেট ক্যান্সার হচ্ছে। ক্যান ইউ ইমাজিন দিস? যে ১০ জন পুরুষের মধ্যে ৬ জনের প্রোস্টেট ক্যান্সার হচ্ছে। অ্যান্ড দেন ইফ ইউ টেক আর্লি স্টেপস রাইট নাও, যদি আপনি এখন থেকেই পদক্ষেপ নেন তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। আপনার প্রোস্টেট হেলথ ভালো থাকবে, টেস্টোস্টেরন হরমোন বাড়বে, অ্যান্ড দেন আপনার ইরেকটাইল ডিসফাংশন হওয়ার ঝুঁকিও কমে আসবে। নাও থিংক অ্যাবাউট দিস। যদি এমন একটি সস্তা খাবার যেটা আপনি গ্রহণ করলে আপনার শরীরে টেস্টোস্টেরন মেইনলি এস্ট্রোজেনে কনভার্ট হবে না, ফলে আপনার টেস্টোস্টেরন হরমোন আপনার শারীরিক সক্ষমতাকে বৃদ্ধি করবে। অ্যান্ড দেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই একই খাবার আরও একটি দিক থেকে আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে 5 আলফা রিডাক্টেজের অ্যাক্টিভিটিকে কমানোর মাধ্যমে, অ্যান্ড্রোজেনিক রিসেপ্টরকে দখল করার মাধ্যমে। আমরা এটাকে বলি ডেল্টা 7 স্টেরল। নাও এটা এতটা পাওয়ারফুল যে এটা আপনার 5 আলফা রিডাক্টেজের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, যার ফলে আপনার টেস্টোস্টেরন হরমোন আরও স্ট্রংগেস্ট অ্যান্ড্রোজেনিক ফর্ম লাইক ডিএসটিতে কনভার্ট হবে না। সো ডিএসটিতে কনভার্ট হলে যেটা হয়, প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, প্রস্রাবের গতি কমে যায়। বীর্যপাতের ক্ষেত্রে বীর্যপাতের পরে অনেক সময় ব্যথা সৃষ্টি হয় বা অনেক সময় প্রস্রাবের সাথে বীর্যের মতো পিচ্ছিল অনুভব হয়, যে প্রস্রাবের সাথে বীর্য ভাঙছে এমন মনে হয়। এর কারণ আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির পর ব্যথা বা জ্বালা পড়ার সমস্যা হচ্ছে। এই যাবতীয় সমস্যাগুলো ফিক্স করতে আপনাকে আপনার প্রোস্টেটের হেলথ ঠিক রাখা গুরুত্বপূর্ণ, অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্টলি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য। এবং তৃতীয়ত যেই দিক থেকে এই খাবারটি আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে এটার মধ্যে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা আপনার রক্তনালীকে সুস্থ রাখতে কাজ করবে, আপনার ব্রেনকে শান্ত রাখতে কাজ করবে। অনেকেই বলে যে সময় পান না, বেশি প্রিম্যাচুর এজাকুলেশনের মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার ব্রেনের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। ফলে আপনার ব্রেন শান্ত হয়, হার্ট রিল্যাক্স হয়, আপনার রক্ত প্রবাহ বাড়ে, ব্লাড প্রেশার যাদের বেশি তাদের ব্লাড প্রেশার কমাতে হেল্প করে, যার ফলে ইরেকটাইল ডিসফাংশন, যেটা এখন একটি অ্যালার্মিং রেটে বেড়েই চলছে, ইভেন অল্প বয়সী পুরুষরাও ইরেকটাইল ডিসফাংশনের মতো বা ধ্বজভঙ্গ সমস্যার মতো গুরুতর সমস্যায় ভুগছে। সো যদি আপনি এই একটি খাবারের মাধ্যমে ৩টি সমস্যা সলভ করতে পারেন তাহলে কেমন হয়? নাম্বার 1, এটা আপনার টেস্টোস্টেরনকে এস্ট্রোজেনে কনভার্ট হওয়া থেকে প্রিভেন্ট করবে, অ্যান্ড দেন আপনার ডিএসটিকে বেড়ে যাওয়া থেকে রক্ষা করবে, ফলে আপনার চুলের ক্ষতি হবে না, প্রোস্টেটের ক্ষতি হবে না, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। অ্যান্ড দেন এই একই জিনিস আপনাকে ম্যাগনেসিয়াম প্রোভাইড করবে, ফলে আপনি মানসিক দিক থেকে প্রশান্তি লাভ করবেন, ইরেকটাইল ডিসফাংশন হওয়ার ঝুঁকি শার্পলি কমে যাবে। আর এই খাবারটি হচ্ছে পাম্পকিন সিড। আপনি যদি প্রতিদিন ৩০ গ্রাম পাম্পকিন সিড গ্রহণ করেন, সেখানে রয়েছে উচ্চ মাত্রায় জিঙ্ক, অ্যান্ড দেন ডেল্টা 7 স্টেরলস, অ্যান্ড দেন উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম। এই ৩টা জিনিস আপনি একটা খাবারে পাচ্ছেন, যেটা বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়, সেফ, অ্যান্ড দেন কোনো এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট নিতে হচ্ছে না। সো ডিয়ার ফ্রেন্ডস, কি করে একটি সস্তা খাবার আপনার টেস্টোস্টেরন হরমোনকে অলমোস্ট ডাবল করতে পারে? গবেষণায়, নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় তারা ২০ বছর বয়সী পুরুষদের, ২০ বয়স থেকে শুরু করে প্রায় ৮০ বছর বয়সী পুরুষদের মধ্যে একটি গবেষণা করেন। তারা গবেষণায় অংশগ্রহণকারীদেরকে প্রায় ২০ সপ্তাহের জন্য জিঙ্ক ডেফিসিয়েন্ট ডায়েটে রাখেন। এমন খাবার দেন যেখানে জিঙ্কের ঘাটতি ছিল, এবং গবেষণায় দেখা যায় তরুণ পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা 39.9 ন্যানোমোল থেকে নেমে 10 ন্যানোমোলে চলে এসেছে। জাস্ট বিকজ অফ জিঙ্ক ডেফিসিয়েন্সি। যেখানে তাদের টেস্টোস্টেরনের মাত্রা ছিল 40 ন্যানোমোল, সেখান থেকে নেমে এসেছে 10 ন্যানোমোলে। তাহলে বুঝতেই পারছেন কতটা কমে গেছে, জাস্ট বিকজ অফ জিঙ্ক ডেফিসিয়েন্সি। অ্যান্ড দেন আমাদের বর্তমান জনসংখ্যা তাদের খাবারে পর্যাপ্ত জিঙ্ক পাচ্ছে না। আর আজকের ভিডিওতে যেই সস্তা খাবারটি সম্পর্কে আমি বলছি, এটাতে উচ্চ মাত্রায় হাই কোয়ালিটি জিঙ্ক রয়েছে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই গবেষণায় দেখা গেছে যখন তাদেরকে জিঙ্ক সাপ্লিমেন্ট করতে দেওয়া হয় ৬ মাসের জন্য, তাদের টেস্টোস্টেরনের মাত্রা যেখানে বেজলাইন ছিল 8 ন্যানোমোলের দিকে, সেখান থেকে সেটা বেড়ে ১৬ ন্যানোমোল হয়ে গেছে। অলমোস্ট ডাবল, জাস্ট বিকজ অফ
জিঙ্ক সাপ্লিমেন্টেশন। সো আপনি জাস্ট এই খাবারটির মাধ্যমে আপনার শরীরের মধ্যে জিঙ্কের লেভেলকে বাড়ানোর মাধ্যমে আপনার টেস্টোস্টেরন হরমোনকে ডাবল করতে পারেন যদি আপনি জিঙ্কের ঘাটতিতে থেকে থাকেন। অ্যান্ড দেন এই একই খাবার আপনাকে ম্যাগনেসিয়াম প্রোভাইড করছে, এই একই খাবার আপনাকে ডেল্টা 7 স্টেরলস প্রোভাইড করছে, ফলে আপনি কয়েক দিক থেকে পুরুষালী বৈশিষ্ট্যকে শক্তিশালী করতে পারবেন। সো দ্যাটস ইট। যদি আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে চান, ইরেকটাল ডিসফাংশনকে প্রতিরোধ করতে চান, অ্যান্ড দেন আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে রাখতে চান, তাহলে নিয়মিত পাম্পকিন সিড অয়েল সাপ্লিমেন্ট করুন অথবা পাম্পকিন সিড গ্রহণ করতে পারেন। জাস্ট 30 গ্রাম পাম্পকিন সিড প্রতিদিন গ্রহণ করলেই আপনি অ্যামেজিং হেলথ বেনিফিটস পাবেন। চুল অ্যান্ড সেক্সুয়াল ফাংশনালিটি সব কিছু ইমপ্রুভ হবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।